নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব আইটিবিপির পক্ষ থেকে বেরো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। এখানে সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে তোমাদের বলে রাখি, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। যেসব চাকরির প্রার্থীরা মোটা বেতনের চাকরির খোঁজ করছো তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ। এখানে আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে। এখানে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, তাই এই গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসের নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি। তো সবার প্রথমে তোমাদের বলি, এই নোটিফিকেশানটা ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। এখানে সাব ইন্সপেক্টর, স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ফার্মাসিস্ট এবং হেড কনস্টেবল মিডওয়াইফ পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে ভারতীয় নাগরিকদের অ্যাপ্লিকেশন করার জন্য ইনভাইট করা হয়েছে। এখানে সাব ইন্সপেক্টর, স্টাফ নার্স গ্রুপ বি নন গেজেট নন মিনিস্ট্রিয়াল পোস্টে এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট এবং হেড কনস্টেবল মিডওয়াইফ অনলি ফিমেল গ্রুপ সি নন গেজেট নন মিনিস্ট্রিয়াল পোস্টে নিয়োগ করা হয়েছে। এইখানে প্রথমে তোমাদের টেম্পোরারি বেসিসে নেওয়া হবে, তারপরে সেটা পরে পার্মানেন্ট করা হবে। এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এইখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 29শে জুন 2024 থেকে, যেটা 28শে জুলাই 2024 পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এইখানে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, সেটা এখানে দেওয়া রয়েছে। এখানে মেল ইউআর ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেট সাব ইন্সপেক্টর স্টাফ নার্স পোস্টে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 200 টাকা এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট পোস্টে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 100 টাকা। এই ফিটি তোমাদের অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে। এখানে হেড কনস্টেবল মিডওয়াইফ অনলি ফিমেল পোস্টে তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। এখানে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। এখানে পে স্কেল এবং আদার অ্যালাউন্স দেওয়া রয়েছে। এখানে সাব ইন্সপেক্টর স্টাফ নার্স পোস্টে পে লেভেল 6-এ 7 সিপিসিতে 35,400 থেকে 1,12,400 এর মধ্যে তোমাদের প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে। এখানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট পোস্টে পে লেভেল 5-এ 7 সিপিসিতে 29,200 থেকে 92,300 এর মধ্যে প্রতি মাসে তোমাদের পে স্কেল দেওয়া হবে। এবং এখানে হেড কনস্টেবল মিডওয়াইফ পোস্টে পে লেভেল 4-এ 7 সিপিসিতে 25,500 থেকে 81,100 এর মধ্যে তোমাদের প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে। এছাড়াও এখানে আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে। এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। এখানে সাব ইন্সপেক্টর স্টাফ নার্স পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টি, তার মধ্যে ইউআরদের 6টি, এসসিদের 1টি, ওবিসিদের 3টি। এখানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্টের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টি, তার মধ্যে ইউআরদের 3টি, এসটিদের 1টি, ইডাব্লিউসিদের এখানে 1টি পোস্ট রয়েছে। এখানে হেড কনস্টেবল মিড ওয়াইফ শুধুমাত্র ফিমেলদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 14টি, তার মধ্যে ইউআরদের 5টি, ওবিসিদের 4টি, এসসিদের 3টি, এসটিদের 2টি পোস্ট রয়েছে। এখানে মোট 29টি পোস্ট রয়েছে। চলো এবার দেখে নিই পোস্টগুলির জন্য এখানে এজ লিমিট এবং এডুকেশন কোয়ালিফিকেশন কী দেওয়া রয়েছে। তো এখানে এলিজিবিলিটি কন্ডিশনে সাব ইন্সপেক্টর স্টাফ নার্স পোস্টে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, যেটা 28শে জুলাই 2024 অনুযায়ী ধরা হবে। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। এই পোস্টে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থী উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং জেনারেল নার্সিং এর মিড ওয়াইফের এক্সামিনেশনে পাস হতে হবে এবং সেন্ট্রাল নার্সিং কাউন্সিল এবং স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্টার থাকতে হবে। এখানে ডিজারেবলে বলা হয়েছে নার্সিংয়ে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। চলো এবার দেখে নিই পরের পোস্টে এজ লিমিট এবং কোয়ালিফিকেশন কী দেওয়া রয়েছে। এখানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্টে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে, যেটা তোমাদের 28শে জুলাই 2024 অনুযায়ী ধরা হবে। এছাড়া এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। এই পোস্টে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থী উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সাবজেক্ট নিয়ে এবং এখানে ফার্মেসিতে ডিপ্লোমা থাকতে হবে এনি সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট ইনস্টিটিউশন থেকে অথবা এনি ইনস্টিটিউশন রিকগনাইজ বাই সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট থেকে। এখানে বলা হয়েছে ফার্মেসিতে রেজিস্টার থাকতে হবে। চলো এবার দেখে নিই পরের পোস্টটিতে এজ লিমিট এবং কোয়ালিফিকেশন কী দেওয়া রয়েছে।
এইখানে হেড কনস্টেবল মিডওয়াইফ শুধুমাত্র ফিমেলদের জন্য ভ্যাকান্সি রয়েছে। এই পোস্টে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, যেটা তোমাদের 28 জুলাই 2024 অনুযায়ী ধরা হবে। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। এই পোস্টে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে এবং অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি কোর্সে পাস হতে হবে রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে। এবং এখানে বলা হয়েছে নার্সিং কাউন্সিল অফ সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্টের রেজিস্টার থাকতে হবে, তাহলে এখানে আবেদন জানাতে পারবে। এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। এখানে SC ST ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 5 বছর, OBC ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 3 বছর। এখানে এক্স সার্ভিসম্যান UR ক্যান্ডিডেটদের 3 বছর ছাড় দেওয়া রয়েছে, OBC ক্যান্ডিডেটদের 6 বছর ছাড় দেওয়া রয়েছে, SC ST ক্যান্ডিডেটদের 8 বছর পর্যন্ত ছাড় দেওয়া রয়েছে। এখানে গভর্নমেন্ট সার্ভেন্ট, সিভিলিয়ান, সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভেন্টদের এখানে 5 বছরের ছাড় দেওয়া রয়েছে। এখানে গভর্নমেন্ট সার্ভেন্ট, সাব ইন্সপেক্টর, স্টাফ নার্স পোস্টে 5 বছর পর্যন্ত ছাড় দেওয়া রয়েছে এবং এখানে SI এবং হেড কনস্টেবলে এখানে 40 বছর পর্যন্ত ছাড় দেওয়া রয়েছে। তো এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।